হ্যালো। আপনি কি মিস ত্রয়ী বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? নমস্কার, আমি শুভময় চক্রবর্তী। একটা বিপদে পড়ে আপনাকে ফোন করা। হ্যাঁ বলুন। আপনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার তো? হ্যাঁ। আসলে আজ আমার বিবাহ বার্ষিকী। এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, বুঝতেই পারছেন। আমি চাইছি আপনি যদি এসে কটা ছবি টবি তুলে দিতেন। অ্যাকচুয়ালি আমি তো এরকমভাবে বুকিং নিই না, আর কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ছবিও তুলি না। আমি বেসিক্যালি স্ট্রিট ফটোগ্রাফার। দেখুন, শেষ সময়ে কাউকে তো পাওয়া মুশকিল। রিকোয়েস্ট করছি, প্লিজ যদি আসেন। আপনার যে রেমুনারেশন আমি তার ডবল দেবো। আমার ওয়াইফ খুব দুঃখ পাবেন জানেন, আর এই বয়সে এসে, বুঝতেই পারছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে SMS করে দিন। আপনি নোট করে নিন, 32 শোভাবাজার স্ট্রিট, কলকাতা 4। ধন্যবাদ। হ্যালো হ্যালো, কেউ আছেন বাড়িতে? ধুর। ধ্যাত, এর জন্যই আসতে চাই না, বিরক্তিকর যত সব আনপ্রফেশনাল মানুষজন। মূর্তিটা 400 বছরেরও বেশি পুরনো।
ফ্রান্স থেকে আনা। আমি শুভময় চক্রবর্তী। নমস্কার। আসলে কাউকে দেখতে না পেয়ে উঠে এসেছি। আপনাকে ফোনও করেছিলাম একবার। ফোন আমি ধরি না, নিজের প্রয়োজনে শুধু ফোনটা করি। আসুন। আর কাউকে দেখছি না যে। এখানে শুধু আমি আর আমার স্ত্রী থাকি। আর আপনার ছেলে মেয়ে? আমার কোনো সন্তান নেই। সরি, আমি খুব ক্যাজুয়ালি কথাটা বলে ফেলেছিলাম। বলবেন না, যে কাজটা করতে এসছেন শুধু সেটাই করুন। ব্যক্তিগত কোনো প্রশ্ন করবেন না। আসুন, বসুন। হ্যাঁ। সন্ধে হয়ে গেছে, আমি একটু আসছি। আচ্ছা। কফি চলে তো? শিওর। আচ্ছা। আপনার কফি। হ্যাঁ। থ্যাঙ্কস। ওয়েলকাম, বসুন। আপনার ওয়াইফকে দেখছি না। আমার বাবা খুব ভালো ছবি আঁকতেন। কিন্তু আপনার ওয়াইফ? আসলে ওর শরীরটা খুব খারাপ। গত 15 বছর ধরে হুইল চেয়ারে বসেই কাটিয়ে দিয়েছে। ওহো, সরি। ইটস ওকে, সরি হওয়ার কিছু নেই। এই একটা দিনই আমরা একসাথে কিছু ছবি তুলি, খুব আনন্দ পাই জানেন। আর ওর ছোট্ট খুশিতে আমারও খুশি। আপনি কফিটা শেষ করে আসুন, আমার স্ত্রীর সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। আসুন আসুন। আমার স্ত্রী এই সময়টা জানলার ধারে বসে থাকে। বাহ, খুব সুন্দর সাজিয়েছেন তো। এ কিছুই না, সবাই এরম ভাবে সাজাতে পারে। আমার স্ত্রীর সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। শুনছো, বাড়িতে নতুন অতিথি এসছে,
অবশ্য অতিথি বলে কি করে, আজকে আমাদের ছবি তুলতে এসেছে। কেন, সে কি, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তুমি ভুলে গেলে? না, আলাপ কর। ভয় পাচ্ছেন কেন? ভয় পাবার কিছু নেই। মিছিমিছি ভয় পাবেন না। আমরা আমরা তো 15 বছর ধরে এভাবেই আছি। হ্যাঁ, আর প্রত্যেক বছর আমরা বিবাহবার্ষিকী পালন করি। আমি আমি বাড়ি যাব, প্লিজ আমাকে যেতে দিন। না 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 না, আপনি বাড়ি চলে গেলে কি করে হবে? ছবিকে তুলবে, হ্যাঁ? আর তাছাড়া এত কষ্ট করে সাজালাম, আপনি চলে গেলে তো সবটা বৃথা হয়ে যাবে ম্যাডাম। আর আমি ওকে কি বলে বোঝাবো বলুন তো? আপনি আপনি একটা পাগল, আপনি একটা বদ্ধ পাগল। আমি কোনো ছবি তুলতে পারবো না। না, শুনুন, আপনি শুনুন, আপনাকে আমি বলছি, দেখুন, আপনি আমার সঙ্গে আসুন, আসুন আসুন আসুন। এই আপনি আসুন, এই দেখুন, এই দেখুন আমাদের দুজনের ছবি। হ্যাঁ, এইটা গত বছরের, এটা তার আগের বছরের, এটা তার আগের বছরের। বাকি ছবিগুলো সব অন্য ঘরে আছে, আপনাকে আমি দেখাবো। এই ছবিগুলো তোলার সময় কিন্তু ওই ফটোগ্রাফাররা আপনার মতো এরকম করেনি, এত ভয়ও পায়নি, তর্কও করেনি, জানেন তো। আসলে কি জানেন তো, আমি আমি একটা সন্দেহবাতিক মানুষ। অনেক কিছুর মধ্যে আমি আমার বউকেও সন্দেহ করতাম, নানা রকম সন্দেহ। আর সর্বক্ষণ কিরম একটা ভয় ভয়ে থাকতাম, ওকে ওকে হারাবার ভয়। সব সময় একটা ভয় তাড়া করে বেড়াতো আমায়, জানেন। তারপর একদিন ওর আলমারিতে কতগুলো চিঠি পেলাম। সেই চিঠিগুলো পড়ে বুঝতে পারলাম ওর ইউনিভার্সিটির ক্লাসমেটের চিঠি। আরো বুঝতে পারলাম যে ব্যাপারটা একতরফা নয়। ব্যাস, মাথাটা কিরম গরম হয়ে গেল, সবকিছু গুলিয়ে যেতে থাকলো। হারাবার ভয় থেকে বাঁচার জন্য পায়রার মতো গলাটা টিপে ধরলাম। তারপর সব শান্ত হয়ে গেল। কিন্তু ব্যাপার দেখুন, এই গত 15 বছর ধরে আমার উপর এমন রাগ করলো যে আর কথা বলে না। গত 15 বছর ধরে আমার সঙ্গে একটাও কথা বলেনি। আচ্ছা, মানুষ মাত্রই তো ভুল হয় বলুন, কিন্তু ক্ষমাও তো করা যায়, বলো না, একটা কিছু বলো। যাকে ছবি তুলুন, না হলে আপনার আবার দেরি হয়ে যাবে।
ছবি তোলা হয়ে গেছে, এইবার আমরা কেক কাটবো। হ্যাঁ, দেখুন আমার ছবি তোলা হয়ে গেছে, এখন আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। আসুন আসুন, কেক কাটবো। আপনার অ্যানিভার্সারি, আপনি কেক কাটুন। ও হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে তাহলে একটা কাজ করো, তুমি ততক্ষণ ওই জানলা দিয়ে বৃষ্টি দেখো, আমি ওনাকে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। চলো চলুন আমরা যাই, চলো আসুন। আসুন আসুন আসুন, সাবধানে। আসুন দেখে, এদিকে আসুন, এদিকে দেখে, সাবধানে আসুন। এটা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বা, আপনাকে রেমুনারেশন দিতে হবে না? হ্যাঁ প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ আসুন আসুন, এই তো এসে গেছি, এদিকে আসুন। আসুন আসুন, এইখানে আসুন, এখানে। আপনি এটা আমাকে কোথায় নিয়ে এলেন? ওই যে বললাম, রেমুনারেশন। ওই ছবিগুলো দেখেছেন? চলুন, এগুলো কাদের ছবি বলুন তো? ফটোগ্রাফার। আসলে আমার স্ত্রী চান না যারা আমাদের ছবি তুলবে তারা বাইরে গিয়ে আবার অন্য কারোর ছবি তুলবে। আপনাদের এই স্যাক্রিফাইসটাই তো আপনাদের সবচেয়ে বড় রেমুনারেশন, তাই না? আসলে আজ আমার বিবাহ বার্ষিকী। আপনি যদি এসে আমাদের একটু ছবি তুলে দেন তাহলে আমি আপনাকে আপনার যা রেমুনারেশন তার ডাবল দেব। আমার অ্যাড্রেসটা নোট করে নিন। 32 শোভাবাজার স্ট্রিট, কলকাতা 4। ধন্যবাদ। শহরে প্রতি প্রহরে জীবন বেঁচে থাকে, বলো কি উপায়ে? নিঝুমে প্রান্তরে রাতের আধারে আমি খুঁজি তোমায়,
কেন আমি ফিরে আসি কোন যে আশায়, প্রতি নিঃশ্বাসে তোমার বিশ্বাসে আজও যেন আঁকড়ে আছি শুধু তোমায়। এখনো যে চেয়ে থাকি তোমার অপেক্ষায়, তোমাকে সাথে নিয়ে কি আধারে মেশা যায়, না বলা কথা অনেক আছে এখনো, ভাঙা এ বুকের মাঝে কোথায় লুকোনো, ও খুঁজে বেড়াই একা একাই প্রতি রাতে তোমার চোখে, কেন ছিলায় ছুঁয়েছিলে তুমি সেদিন কথার ভাঙে, খুঁজে বেড়াই একা একাই প্রতি রাতে তোমার চোখে, কেন ছিলায় ছুঁয়েছিলে তুমি সেদিন কথার ভাঙে। La 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 la